আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে নতুন একটি ব্লগ অ্যাপ থেকে নিয়ে আসলাম। তো আমার ছোটো ভাইয়ের বউ আসলে খুব ভালো রান্না করে। ও দীর্ঘদিন ধরে ওর হাতে রান্নাই আমরা খাই। যখন ঈদের সময় বেড়াতে আসার সাথে রান্নাবান্নাগুলো বেশিরভাগ সময়ই করে। এক সময় আম্মা করতেন, বেশিরভাগ কাজটা ওই করা পড়ে। তার জন্য আজকে ওর হাতে আমরা আসলে তেহারি বা বিরিয়ানি খাওয়া রান্না করা খাবো। তো সাথে আমি সাহায্য করছি এবং ভিডিওটা আপনাদের দেখানোর জন্য খুব উদ্গ্রীব থাকলাম। তো আসলে সঙ্গেই থাকুন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাই সবাই পরিবারের সাথে ঈদ করবেন, ভালো থাকবেন, এটাই হচ্ছে আশা। ভাই ভাই মিল থাকা খুব ভালো, কারণ ভাইদের মধ্যে মিল থাকাটা খুব প্রয়োজন। কারণ হচ্ছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যাই থাক, ভাই হচ্ছে খুব আসলে আপন রক্তের। তো আসলে কীভাবে বিরিয়ানি রান্না সেটা নিয়ে আলাপ করি। তো প্রথমে ও এখানে আপনার ছেড়ে দিল হচ্ছে তেল, তার মধ্যে পেঁয়াজ এবং অন্যান্য গরম মশলা দিয়ে দিল। এটা নাড়তেছে এবং পেঁয়াজটাকে চেষ্টা করছে যে যতটুকু সম্ভব একটু লালচে লালচে করা যায়, কারণ তাতে এটা খাবার টেস্ট হবে এবং খাবারটা আঠালো হবে। এটা দিয়ে কিছু সময় অপেক্ষা করছি আমরা। এটা নাড়ছে, নেড়ে এটার জন্য কিছুটা সময় অপেক্ষা করে আস্তে 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 করে একটা সময় যখন এটা পরিপূর্ণ হয়ে যাবে, তখন চালটা, এই যে হচ্ছে চাল ধোয়া চাল, পর্যাপ্ত আগে থেকে ধুয়ে রেখেছি। ধুয়ে রেখে এটাকে পানিটাকে ঝরতে দিয়েছি, যেন এটা পরবর্তীতে একটু ভালোভাবে মিক্সড হয় অন্যান্য ইয়ের সাথে। তো পানিটা একটু ঝরে গেলে আমরা ঢেলে দিব এবং ওই দিক দিয়ে আমাদের পেঁয়াজটাও রেডি হচ্ছে। তাই আপনাদেরকে একটু চালটা দেখিয়ে নিলাম। মোটামুটি আমরা 4 ভাই বোন এবং হচ্ছে আমাদের সবার পর 2 ভাইয়ের পরিবার, সব কিছু মিলিয়ে কিন্তু অনুষ্ঠানটাতে আমরা অংশগ্রহণ করেছি। সব কিছু মিলিয়ে কিন্তু আসলে থাকা এবং আমাদের আনন্দটা, বিশেষ করে বিশেষ বিশেষ দিনগুলোতে আমরা আসলে যত কষ্ট হোক চেষ্টা করি একসাথে থেকে আনন্দটাকে ভাগ করে নেওয়ার জন্য। এর মধ্যে পড়ে নেই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল বাটন দিয়ে রাখবেন, যেন নেক্সট আপডেট আসলে আপনি জানতে পারেন। চালগুলো ঢেলে দিলাম, সম্পূর্ণ চালটাকেই এখন ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন সমস্ত মশলার সাথে চালটাকে ভালো করে মিক্স করে নেবে, যেন নিচে লেগে না যায় এবং ওইটাকে ভালো করে নাড়তে হবে। তো এটা নাড়ছি আমি, কারণ পাতিলে চালের পরিমাণ বেশি ছিল। তার জন্য আমার ছোটো ভাইয়ের পক্ষে, বউয়ের পক্ষে আসলে শক্তিতে করা ছিল না। তার জন্য আমি বললাম যে তুমি সরে যাও, আমি এই কাজটা করে দিই। আর এমনি তো আমি রান্না জানি, আমার অন্যান্য ভিডিওতে তো আমার কম বেশি রান্না আপনারা দেখেছেন। তো তার জন্য ভাবলাম যেহেতু আমি জিনিসটা জানি, তার জন্য একটু কম বেশি করে তাকে সাহায্য করে এগিয়ে নিই। তো খুব ভালো করে নাড়ছিলাম। এখানে কাঠের চামচটা হলে খুব ভালো হতো, কারণ স্টিলের খুন্তি দিয়ে ভয় পাচ্ছিলাম যে জোরে চাপ দিতে গিয়ে পাতিল না ছিদ্র হয়ে যায়, কারণ এটাকে অনেক শক্তিতে নাড়তে হচ্ছিলো। কারণ চালগুলো যখন ভিজে গিয়েছে অনেকগুলো ওয়েট হয়ে যাওয়ার কারণে এটাকে মিশানোটা খুব কষ্ট হচ্ছিলো। তাই অনেক সময় পরে কাঠের চামচ পাওয়া গেল, বরাবর বাসায় অনেক কষ্ট করে কাঠের চামচ পেলাম খুঁজে, এটা দিয়েই এটাকে মেক করার চেষ্টা করলাম, খুব ভালো করে মিশালাম। তো এর মধ্যে আমাদের সবচেয়ে পারফেক্টভাবে যে আপা রান্না করতে পারে, ছোটো আপাও আসবে। তো এর জন্য আমিও কাজ করছিলাম। তো শেষ পর্যায়ে যখন না পারবো তখন আপাকে কম বেশি ডেকে আনতে হবে, কারণ আপা সব ব্যাপারে খুব পারফেক্টলি জানেন এবং সব কিছু তৈরি করেন। আর তেহারি বা বিরিয়ানি রান্নার জন্য যে গরু গোস্তটা, সেটা আমরা আগে থেকেই প্রিমেক করে রেখেছি, যেন সময় কম লাগে। আর যেহেতু এলপি গ্যাসে রান্না হচ্ছে, সেক্ষেত্রে গোস্তটা আমরা আগে থেকে রান্না করে না রাখলে একসাথে দুটো সময় করতে গেলে সেটা সম্ভব হতো না, কারণ এলপি গ্যাসটা লাইনের গ্যাসের মতো শক্তি পাওয়া যায় না, সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। এখন যেটা বলছিলাম, যে গোস্তটা ছেড়ে দিব এখন, তেহারি যে গোস্তটা আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখন এটাকে খুব ভালো করে মেখে দিব। তো আমার ছোটো ভাইয়ের বউ এটাকে ভালো করে কেচে দিচ্ছে, যেন ভালো করে সমস্ত ঝোলটা নিচে পড়ে যায় এবং এটাকে এখন খুব ভালো করে আমি নাড়বো। দেখতে থাকুন। আবারও বলছি, যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন অন্য কেউ তেহারি বা বিরিয়ানি রান্না করার জন্য সহজে এখান থেকে শিখে নিতে পারে। চলুন, এখন খুব ভালো করে এটাকে আমরা খুব রান্না করব। অপারেটিংয়ে যিনি সাহায্য করেছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ একজন ভালো ক্যামেরাম্যান পাওয়াটাও আসলে খুব ভাগ্যের ব্যাপার। কারণ হচ্ছে ভালো করে ক্যামেরা ধরতে না পারলে ভিডিও করে কিন্তু আসলে মজা পাওয়া যায় না। এখন খুব ভালো করে নাড়ছি, এটাকে নেড়ে সম্পূর্ণ মিশিয়ে দিব। মিশানোর পরে কিছুক্ষণ যখন এটা হয়ে যাবে, তখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। ভিডিওটি লম্বা হয়েছে যদিও, তারপর অনুরোধ থাকবে যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ রান্নার সবচাইতে মূল বিষয় হচ্ছে যে আমি কীভাবে রান্না করলাম সেটা বিষয় না, বিশেষত রান্নাটা করার পরে রান্নাটা দিতে কেমন হলো এটাও কিন্তু একটা বিষয়। কারণ পরিবেশনটা কিন্তু সমস্ত রান্নার মূল বিষয়। কারণ আপনি পরিবেশন যখন করবেন, সেটা যখন বুঝতে পারবে যে না আসলে পরিবেশনটা খুব ভালো হয়েছে, তখন কিন্তু আসলে খেয়েও কিন্তু আনন্দ পাওয়া যাবে। তো যাক, আস্তে আস্তে করে মিশাচ্ছি, মিশিয়ে এক পর্যায়ে এটাকে সাইড থেকে নামিয়ে নিচ্ছি, যেন পাশের চালগুলো পাতিলের সাথে লেগে না যায়। তাই খুব ভালো পরিমাণে নাড়তে হবে। যারা আপনারা এই রান্নাটা করেন তারা আমাদের খুব ভালো জানেন যে কীভাবে নাড়তে হয়। তারপরেও আপনাদেরকে তথ্যটা দিয়ে শেয়ার করলাম, যেন এটা খুব ভালো করে রান্না করতে পারেন। তো খুব ভালো করে নাড়ছিলাম, এটা নেড়ে নেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেন
একটু কোথাও লেগে না থাকে। যাই হোক, বর্তমান সময়ে আমরা কিন্তু দেখি অনেক ভাই বোনের মধ্যে অনেক ঝগড়া বিবাদ বিভিন্ন কিছু, তো ভাই বোনের মধ্যে অনেক মিল থাকে না, বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি বিভিন্ন কিছু হয়ে থাকে। কিন্তু আপনারা অনেকে অবাক হবেন যে আমাদের 4 ভাই বোনের মধ্যে এখনও পর্যন্ত ছোটোবেলার শ্রদ্ধাবোধ রয়েছে। বড় বোন ছোটো বোনকে শ্রদ্ধা করা, ছোটো ভাই বড় ভাইকে শ্রদ্ধা করা, আমাদের একে অপরের সাথে একজনের সাথে একজনের কথা রাখা, এই জিনিসগুলো আমাদের ছোটোবেলা থেকে ছিল, এখনও পর্যন্ত আছে। এখন কাচ্চি বা তেহারি বা বিরিয়ানির আলু আমি কাউকে দিই না। আপনি যদি গোস্ত চান আমার সাথে খেতে বসলে গোস্ত পেতে পারেন, কিন্তু আমি কখনোই কিন্তু আপনাকে আলু দিব না, কারণ এইটার আলুটা যা স্বাদ হয় এটা বলার মতো না। এই জন্য অনেক সময় দেখবেন যে পুরান ঢাকাইয়েরা বলে যে আমার কাচ্চির গোস্ত দিমু মাগার আলু দিমু না, এ ধরনের কথাবার্তা কিন্তু বলে থাকে। তো বিষয়টা হচ্ছে এরকম, এটা অনেক মাখানো হয় এবং খুব মজাদার হয়। তো যাই হোক, আসলে রান্নাটা প্রায় আমাদের অনেকটাই শেষের দিকে, তো ভিডিওটাও প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে। আবারও বলছি, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটন দিয়ে রাখবেন যেন নেক্সট কোনো ভিডিও আসলে আপনি আমার আপডেটটা পেতে পারেন। আর আপনি যদি আপনার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে থাকেন এবং যদি সুন্দর সুন্দর কমেন্ট রেখে যান ভিডিওর উপরে, ভিডিও রিলেটেড, আমি সেই কমেন্ট ধরে আপনার পরিবারে যাব বা আপনার চ্যানেলে গিয়ে আপনার এটাকে আমি দেখে নেব যে, এবং আপনার ভিডিওগুলোতে সুন্দর কমেন্ট রেখে আসব। তাতে একে অপরকে সাহায্য করলে আমরা সব মিলেই কিন্তু এগিয়ে যাব। এখন আপনাকে একটা জিনিস বলে দিই, তেহারিয়া বিরিয়ানি রান্নার সময় কিন্তু আপনি ঠান্ডা পানি ব্যবহার করবেন না, আগে থেকে পানি বয়েল করে রাখবেন বা হালকা গরম করে রাখবেন, সেই পানিটাই কিন্তু আপনি দিবেন। যদি ঠান্ডা পানি দেন, কারণ পানি গরম হতে হতে চাল তখন খিচুড়িতে রূপান্তরিত হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার যখন সেটার তেহারিয়া বিরিয়ানি হবে তখন হবে হচ্ছে মানে পোলাওয়ের খিচুড়ি হয়ে যাবে, যেটাকে আমরা বলে থাকি। তো এই জন্য পানিটাকে পরিমাণ মতো দিবেন। তো যাই হোক, আমার ছোটো আপাকে নিয়ে ডেকে আনা হয়েছে, কারণ হচ্ছে উনি এই ব্যাপারটা ভালো বুঝবেন কী পরিমাণ পানি লাগবে। এই হচ্ছে আমার ছোটো আপা এখন নিজে চামচটা ধরলেন। উনি ওনার নিজের দুটো চ্যানেল আছে, আপনারা অবশ্যই জুই এর রান্নাবান্না এবং হচ্ছে আকিস সিদ্দিকী ব্লগ, এই দুইটা নামে পেজ আপনি পাবেন এবং হচ্ছে দুটো চ্যানেল পাবেন। আপনারা ওই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমি আমার ভিডিও লিঙ্কে ওই দুটো চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যেন আপার ভিডিও থেকে আপনারা রান্না শিখতে পারেন। যাই হোক, আপার রান্নাটা এবং আপার নাড়াটা কত সুন্দর দেখেন। আসলে যারা প্রফেশনালি, এই কারণ হচ্ছে যারা যে কোনো রান্না বা যে কোনো কাজের উপর যদি পেশাদারিত্ব থাকে তার সাথে আসলে পেরে ওঠা সম্ভব না। তো আর একটু পানি লাগবে, আমি ঢেলে দিচ্ছি আর একটু পানি, যতটুকু প্রয়োজন হবে অতটুকুই আমি একটু নেড়ে কিন্তু এটাকে ঢেকে দিব। আস্তে আস্তে করে কিন্তু জিনিসটা হয়ে যাবে এবং শেষ হয়ে গেলে পরে আমরা কিন্তু আপনাদের সাথে অবশ্যই এটাকে শেয়ার করব কেমন হলো। এখন বিরিয়ানি বা তেহারির মশলাটাকে দিয়ে দিলাম। রাঁধুনি বা বিভিন্ন কোম্পানি এখন এটাকে সুস্বাদু করার জন্য অনেক ধরনের মশলাকে আবিষ্কার করেছে বা তৈরি করেছে, যেটা দিয়ে আমরা মূলত করি। তার একটু লবণের প্রয়োজন ছিল, সেই লবণটাও আপা দিয়ে দিল, কারণ পানি দিলে লবণ দিতে হবে, কারণ আগে লবণটা আপা টেস্ট করেছিল, সেটা সে পরিমাণে হয়নি। তো আবারও বলছি, ঈদের বিশেষ বিশেষ দিনগুলো আপনারা চেষ্টা করবেন যে আত্মীয় স্বজনের কাছে থাকার জন্য, যেটা আসলে খুব প্রয়োজন। তো আমি আসলে আমার ভাই বোনদের কাছে খুব সবসময় কৃতজ্ঞ। তারা যে কোনো অনুষ্ঠানেই চেষ্টা করে যে আমাকে সাথে রেখে এগোনোর জন্য, কারণ এরকম ভাই বোন পাওয়াটাও হচ্ছে ভাগ্যের ব্যাপার। আমি আলহামদুলিল্লাহ, আমি একজন ভালো বাবা মা পেয়েছি পৃথিবীতে এবং আমার ভালো ভাই বোনও পৃথিবীতে পেয়েছি, যেটার জন্য কখনোই আমার অন্যর সাথে যখন কম্পেয়ার করি তখন সেটা কষ্ট হয় না এবং সেটাই এখন খুব ভালোভাবে আমি উপলব্ধি করি যে আসলে পৃথিবীতে এই ধরনের ভালো ভাই বোন পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। যাই হোক, আমাদের তেহারিটা প্রায় অনেকটা হয়ে এসেছে, পানি এখনও শুকানোর বাকি, তাই কী অবস্থায় হলো এতটুকু আপনাদেরকে দেখালাম। আবারও যা বলছি যাওয়ার বেলায়, যারা জানি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন দিয়ে রাখবেন যেন নেক্সট আপডেট আসলে আপনি জানতে পারেন। আর সুন্দর কমেন্ট রাখবেন, সুন্দর কমেন্ট কিন্তু আপনার সুন্দর মানসিকতা এবং আপনার বংশের পরিচয়কে বহন করে। তা যাই হোক, অন্যের কমেন্টসটাই কিন্তু আপনার চ্যানেলটাকে বড় করতে পারে। অন্যের পেজে বা আইডিতে যত ভালো বা চ্যানেলে যত ভালো কমেন্ট করবেন, সেই কমেন্ট ধরে কিন্তু মানুষ আপনার কাছে যাবে। এক আমাদের তাই রেডি হয়ে গেল, এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে কী রকম হলো। তো আমার ভাই বোনের জন্য দোয়া করবেন এবং আমার ভাই বোনের জন্য দোয়া করবেন, কারণ হচ্ছে ও অনেক কষ্ট করে আমাদের জন্য এই রান্নাটার আয়োজন করেছে, আমি শুধু জাস্ট সাহায্য করেছি এবং আপনাদের সাথেই আছি, সাথে থাকবো সবসময়, আপনাদের সাথেই থাকতে চাই। ভালো থাকবেন। এ হচ্ছে আমাদের তেহারি, কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। এই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।